আসসালামু আলাইকুম। আজকে থেকে আমাদের শুরু হবে সম্পূর্ণ একটি নতুন চ্যাপ্টার, যেটা সরল রেখা। তো সরল রেখার অনেকগুলো ক্লাস হবে, আজকে আমাদের প্রথম ক্লাস। তো মেইন ক্লাস শুরু করার আগে আমি তোমাকে সরল রেখার মধ্যে টোটাল কি কি আছে আমি একটু বলে দিই। সরল রেখার মধ্যে আমাদের টোটাল টপিক আছে, মেইন টপিক দুইটা, একটা হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা আর একটা আছে সরল রেখা। 3.1 থেকে 3.4 পর্যন্ত আমরা স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে পড়াশোনা করব, আর 3.5 থেকে 3.7 পর্যন্ত আমরা সরল রেখা নিয়ে কথাবার্তা বলবো। তো স্থানাঙ্ক ব্যবস্থা এবং সরল রেখার মধ্যে পার্থক্য কি? স্থানাঙ্ক ব্যবস্থা মানে হচ্ছে অ্যাকচুয়ালি এখানে আমরা বিন্দুকে নিয়ে খেলাধুলা করব, আর সরল রেখা মানে এখানে আমরা সমীকরণ নিয়ে খেলাধুলা করব। তো সবাই সুন্দর মতো খাতা পত্র নিয়ে রেডি হয়ে যাও, আমার সাথে সাথে ক্লাস শুরু করবা। ঠিক আছে, তো আমরা মেইন টপিক শুরু করি। আমরা আজকে শুরু করব আমাদের স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে। তো সবাই টপিক নাম্বার 1 লিখো, স্থানাঙ্ক ব্যবস্থা। তো আমরা যখন স্থানাঙ্ক ব্যবস্থা পড়বো, স্থানাঙ্ক ব্যবস্থা মানে হচ্ছে অ্যাকচুয়ালি বিন্দুকে নিয়ে খেলাধুলা করব আমরা। তো স্থানাঙ্ক ব্যবস্থাতে ভাইয়া দুই ধরনের স্থানাঙ্ক ব্যবস্থা আছে, একটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, আরেকটা আছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। তো কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা মানে কি? কার্তেশীয় মানে হচ্ছে যেখানে তুমি এক্স ওয়াই চলক থাকবে। যদি এক্স ওয়াই এর চলক থাকে, এটা কার্তেশীয় স্থানাঙ্ক। যদি আর এবং টিটা চলক থাকে, এটাকে বলা হয় পোলার স্থানাঙ্ক। অর্থাৎ যদি তোমার কাছে বুজ কুটি থাকে, চলক হিসেবে যদি বুজ থাকে, চলক হিসেবে যদি কুটি থাকে, তাহলে ভাইয়া এটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক। যদি চলক হিসেবে তোমার কাছে মডুলাস থাকে, মডুলাস আর যেটা আছে এটাকে বলি আমরা মডুলাস বা পরমমান, আর টিটা যেটা আছে এটাকে বলি আমরা ভেক্টর অ্যাঙ্গেল। এগুলো আমরা পরে দেখব, তুমি জাস্ট আপাতত নামগুলো জানো। এটা হচ্ছে আমাদের ভেক্টর অ্যাঙ্গেল। তো যদি আমাদের চলক হিসেবে ভুজ এবং কুটি থাকে, এটা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। যদি চলক হিসেবে আমাদের কাছে মডুলাস এবং ভেক্টর অ্যাঙ্গেল থাকে, এটা হচ্ছে আমাদের পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। সো আজকে আমরা দেখব মেইনলি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে। সবাই লিখো টপিক নাম্বার 1, আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। সবাই হেডিং দাও, আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। তো এখানে আমি একটা সংজ্ঞা লিখে রাখছি যাতে আমার সময় না যায় খুব বেশি। দেখো, তো আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার সংজ্ঞাটা আমাদেরকে কি বলে। এখানে বলতেছে দুইটা স্থির সরল রেখা লম্বভাবে ছেদ করলে 4 চতুর্ভাগ বিশিষ্ট যে স্থানাঙ্ক ব্যবস্থা তৈরি হয় তাকে আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা বলে। তার মানে এখানে তুমি খেয়াল করো কি পয়েন্ট কি কি। দুইটা স্থির সরল রেখা আছে, এরপর হচ্ছে লম্বভাবে ছেদ করা, এটা আছে। এরপর আছে 4 চতুর্ভাগ বিশিষ্ট যে স্থানাঙ্ক ব্যবস্থা তৈরি হয় তাকে আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এই চারটা হচ্ছে আমাদের কি পয়েন্ট। তার মানে আমার কাছে ভাইয়া ধরো দুইটা স্থির সরলরেখা আছে, এটা একটা স্থির সরলরেখা, এটা আরেকটা স্থির সরলরেখা। এটা হচ্ছে লম্বভাবে ছেদ করছে, একটা লম্বভাবে ছেদ করছে। তো লম্বভাবে ছেদ করলে যে পয়েন্টে তারা ছেদ করবে এটাকে আমরা বলি মূল বিন্দু। মূল বিন্দুকে আমরা ও দ্বারা প্রকাশ করি, তাই না? এটা হচ্ছে মূল বিন্দু। যে রেখাটা শুয়ে থাকে এটাকে বলি আমরা এক্স ও এক্স প্রাইম, যেটার অপর নাম হচ্ছে এক্স অক্ষ। আর যেটা দাঁড়াই থাকে, খাড়া রেখা যেটা থাকে, এটা হচ্ছে ওয়াই ও ওয়াই প্রাইম। এটাকে আমরা আদর করে নাম দিই, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে দুইটা স্থির সরলরেখা পাই গেলাম, লম্বাভাবে ছেদ করলো, চলে আসলো। এরপর 4 চতুর্ভাগ আসে কিনা দেখি। চতুর্ভাগ একটা, দুইটা, তিনটা, চারটা চতুর্ভাগ চলে আসলো। এরপর যে স্থানাঙ্ক ব্যবস্থা তৈরি তাকে আমরা আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা বলতেছি। এখন কেন আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক এটা দেখো। তাহলে পি, আমি যদি এক্স কমা ওয়াই এই জায়গায় যদি একটা পয়েন্ট নিই, কেন এক্স কমা ওয়াই নিলাম? কারণ আমার কাছে এক্স অক্ষ আছে, ওয়াই অক্ষ আছে। তো পি এক্স কমা ওয়াই নিলাম ধরো। তাহলে এখানে এক্স মানে কি ভাইয়া? এটা মানে ছিল আমাদের এক্স, আর এটা মানে ছিল আমাদের ওয়াই। তাহলে দেখো, যদি যে কোনো একটা পয়েন্ট আমরা নিই, তাহলে এখান থেকে যে স্থির রেখা দুইটা ছিল তার সাথে একটা আয়তক্ষেত্র তৈরি করতেছে, তাই না? তো এই জন্য এটা আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। তাহলে সংজ্ঞার সাথে তুমি চিত্রটা মিলাও। দুইটা স্থির সরল রেখা, দুইটা স্থির সরল রেখা লম্বভাবে ছেদ করলে, লম্বভাবে ছেদ করলে 4 চতুর্ভাগ বিশিষ্ট, 4 চতুর্ভাগ বিশিষ্ট যে স্থানাঙ্ক ব্যবস্থা তৈরি হয় তাকে আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা আমরা বলবো। বুঝতে পারছো? তাই এটা হচ্ছে আমাদের ডেফিনিশন। ডেফিনিশনটা বোঝা গেল? এখন আসো, দেখো আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় চলক থাকবে আমাদের এক্স এবং ওয়াই। তাহলে এখন এক্স ওয়াই কে নিয়ে আমরা একটু ভালো মতো জানি। তা আমরা এক্স এর নাম তো আমরা সবাই জানি, তাই না? এক্স মানে ছিল ভুজ, ওয়াই মানে ছিল কুটি। এখন ভাই এক্স কে আমরা কোথায় ইউজ করব? কথা হচ্ছে এক্স কে আমরা কোথায় ইউজ করব। তো এক্স এর ইউজটা একটু দেখো ভালো মতো। এক্স ওয়াই এর ইউজটা একটু তুমি দেখো। এক্স ওয়াই কে আমরা দুই জায়গায় ব্যবহার করতে পারি মেইনলি। একটা হচ্ছে এক্স ওয়াই কে তুমি ইউজ করতে পারো স্থানাঙ্ক হিসেবে, বিন্দুর স্থানাঙ্ক হিসেবে ইউজ করতে পারো এক্স ওয়াই কে।
অথবা তুমি এক্স ওয়াই কে ইউজ করতে পারো দূরত্ব হিসেবে। তো যখন তুমি স্থানাঙ্ক হিসেবে ইউজ করতেছো, যেমন আমি তোমাকে যদি বলি একটা বিন্দুর স্থানাঙ্ক ধরো পি 1,2, এটা কি পসিবল না? অবশ্যই পসিবল। একটা বিন্দুর স্থানাঙ্কের মধ্যে প্রথমটা হচ্ছে এক্স এর মান, পরেরটা হচ্ছে ওয়াই এর মান। যদি তোমাকে আমি এটা বলি ধরো কিউ -1,4, এটা কি পসিবল না? অবশ্যই পসিবল। এক্স এর মান -1, ওয়াই এর মান হচ্ছে 4। যদি তোমাকে বলি আর হোপ 0,0, এটা কি পসিবল? অবশ্যই পসিবল। এক্স এর মান 0, ওয়াই এর মান 0। যদি তোমাকে এটা বলি, ধরো তোমাকে আমি বললাম এখন 4,-2, এক্স এর মান প্লাস ওয়াই এর মান মাইনাস, পসিবল না? পসিবল। তাহলে দেখো বিন্দুর স্থানাঙ্ক যখন আমি তোমাকে বলতেছি, তাহলে ভাইয়া এক্স ওয়াই এর মান প্লাস মাইনাস 0 সবকিছু পসিবল না? এই জন্য আমরা যখন এক্স ওয়াই কে আয়তাকার কার্টেসিয়াস স্থানাঙ্কে যে এক্স ওয়াই আছে, এটাকে যখন আমরা স্থানাঙ্ক হিসেবে যখন ইউজ করব, স্থানাঙ্ক হিসেবে ইউজ করলে এটার মান পজিটিভ হইতে পারে, এটার মান নেগেটিভ হইতে পারে, এটার মান 0 হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, প্লাস মাইনাস 0 যে কোনো কিছু হইতে পারবে। বুঝতে পারছো? ওকে, এবার আসো যখন আমরা দূরত্ব হিসেবে ইউজ করব, খেয়াল করো, যখন আমরা দূরত্ব হিসেবে ইউজ করব, দূরত্ব কি কখনো নেগেটিভ হয়? হয় না। এই জন্য আমরা যখন দূরত্ব এক্স আর ওয়াই কে যখন দূরত্বে আমরা ইউজ করব, দূরত্বে যখন ইউজ করব, এক্স এর জায়গায় ইউজ করব মডুলাস অফ এক্স, ওয়াই এর জায়গায় ইউজ করব মডুলাস অফ ওয়াই। তাহলে দেখো এক্স ওয়াই কে যখন তুমি স্থানাঙ্ক হিসেবে ইউজ করবা, এটা প্লাস মাইনাস 0 যে কোনো কিছু হইতে পারবে। বাট এক্স ওয়াই কে যখন তুমি দূরত্ব হিসেবে ইউজ করবা, এটা অলওয়েজ কি হবে? হয় মডুলাস অফ এক্স, না হয় কি মডুলাস অফ ওয়াই। এই টাইপের জিনিসপত্র হবে। বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে এক্স ওয়াই জিনিসটা ক্লিয়ার হয়েছে? ওকে, এবার আসো, এবার 4টা পয়েন্ট লিখো সবাই সুন্দর করে, এই 4টা পয়েন্ট লিখো। এখানে তোমাকে কি বলছে দেখো, কি বের করতে বলছে? এক্স অক্ষ থেকে দূরত্বটা বের করতে হবে কোন একটা পয়েন্টের, ওয়াই অক্ষ থেকে দূরত্বটা বের করতে হবে, এক্স অক্ষের উপর কোনো বিন্দুর স্থানাঙ্ক, ওয়াই অক্ষের উপর কোনো বিন্দুর স্থানাঙ্ক, এরপর হচ্ছে চতুর্ভাগ, এই জিনিসপত্রগুলো বের করতে বলছে। তাহলে ধরো আমি তোমাকে যদি বলি একটা পয়েন্ট তোমাকে বললাম, ফর এক্সাম্পল ধরো পি এক্স কমা ওয়াই। প্রথমে চতুর্ভাগটা একটু বলে দিই। চতুর্ভাগটা তোমরা যেহেতু সবাই জানো, এটা একটু আমি বলে দিই। দেখো চতুর্ভাগ, সো চতুর্ভাগটা কেমনে নির্ণয় করে? যেমন তোমাকে যদি আমি কোয়েশ্চেন করি, দেখি বলো তো, তুমি বলো আমাকে, এই যে তুমি, হ্যাঁ তোমাকে জিজ্ঞেস করতেছি, তুমি বলো পি -1,2 এটা কোন চতুর্ভাগে? তুমি কি দেখবা? এক্স এর মান কি দেওয়া আছে? -1 দেওয়া আছে, ওয়াই এর মান দেওয়া আছে +2, তাই না? -1 +2, তো এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ, সেকেন্ড চতুর্ভাগে। তাহলে আমরা জানি চতুর্ভাগটা আমরা হিসেব করি এইভাবে, যদি ভাইয়া এক্স পজিটিভ দেওয়া আছে, ওয়াইও পজিটিভ দেওয়া আছে, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্ট। যদি এক্স নেগেটিভ দেওয়া থাকে, ওয়াই পজিটিভ দেওয়া থাকে, সেকেন্ড কোয়াড্রেন্ট। এক্স নেগেটিভ, ওয়াইও নেগেটিভ, তাহলে থার্ড কোয়াড্রেন্ট। যদি ভাইয়া এক্স দেওয়া থাকে পজিটিভ, ওয়াই দেওয়া থাকে নেগেটিভ, তাহলে হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট, তাই না? এগুলো আমরা বলি। যেমন তোমাকে যদি আমি বলি P1,2, এটা বললাম এক্স এর মান +1, ওয়াই এর মান +2, এক্সও প্লাস ওয়াইও প্লাস, কোন চতুর্ভাগ? প্রথম চতুর্ভাগ, তাই না? যদি তোমাকে বলি ধরো কিউ কিউ 1,-4, এটা বললাম, তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস, কোন চতুর্ভাগ? চতুর্থ চতুর্ভাগ। তাহলে চতুর্ভাগ হিসেব করব আমরা এটা দিয়ে, তাই না? এগুলো আমরা সবাই মোটামুটি কম বেশি জানি। এবার আসো, সো যে জিনিসগুলো আমরা বের করবো, এটা হচ্ছে এক্স অক্ষ থেকে দূরত্ব, ওয়াই অক্ষ থেকে দূরত্ব, এক্স অক্ষের উপর কোনো বিন্দুর স্থানাঙ্ক, ওয়াই অক্ষের উপর কোনো বিন্দুর স্থানাঙ্ক, এই জিনিসগুলো একটু আমরা বের করি। ধরো তোমাকে যদি আমি একটা বলে দিই, একটা বিন্দু যদি বলে দিই পি এক্স কমা ওয়াই, একটা বিন্দু বলে দেওয়া আছে তোমাকে, তাহলে এখন এই বিন্দুর জন্য এক্স অক্ষ থেকে দূরত্ব বের করতে হবে, ওয়াই অক্ষ থেকে দূরত্ব বের করতে হবে। তাহলে তুমি চিন্তা করো, আমি যদি একটা কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা নিই, কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় একটা পয়েন্ট যদি আমরা নিই পি এক্স কমা ওয়াই, তাহলে এখান থেকে এক্স এর পরিচয় ছিল, এটা ছিল এক্স, এটা ছিল কত? ওয়াই। তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব মানে অ্যাকচুয়ালি কে? ওয়াই, আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব মানে কে? এক্স, তাই না? তো আমি যখন দূরত্ব কনসেপ্টটা ইউজ করতেছি, তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব মানে কে আসবে বলো তো? মডুলাস অফ ওয়াই আসবে। আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব মানে কি আসবে? মডুলাস অফ এক্স আসবে। ওয়াই অক্ষ থেকে দূরত্ব মানে হচ্ছে এক্স অক্ষ থেকে দূরত্ব মানে মডুলাস অফ ওয়াই, ওয়াই অক্ষ থেকে দূরত্ব মানে কত? মডুলাস অফ এক্স। আর এক্স অক্ষের উপর কোনো বিন্দুর স্থানাঙ্ক মানে কি? দেখো এক্স অক্ষের উপর কোনো বিন্দুর স্থানাঙ্ক মানে কি হবে? এক্স অক্ষের উপর মানে হচ্ছে ভাই এই পয়েন্টটা না? দেখো তো এক্স অক্ষের উপর এই পয়েন্টটা না? তো পয়েন্টটা যেহেতু এক্স অক্ষের উপর,
তাহলে এই বিন্দুটা আসলে কমতে 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 কোথায় চলে আসছে, এখানে চলে আসছে না? তার মানে ওয়াই এর মানটা কি হয়ে গেছে? ওয়াই এর মান কি আর আছে? নাই, ওয়াই এর মানটা জিরো হয়ে গেছে, কারণ এক্স অক্ষ থেকে কোনো দূরত্ব নাই তো। তাহলে এক্স অক্ষের উপর ওয়াই এর মান কত? জিরো। ওয়াই এর মান জিরো, এই জন্য এক্স অক্ষের উপর কোনো বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা জিরো, তার মানে ওয়াইটা জিরো হয়ে যাবে এক্স অক্ষের উপরে। এরপর যদি ওয়াই অক্ষের উপর বিন্দুর স্থানাঙ্ক বলি, ওয়াই অক্ষের উপর বিন্দুর স্থানাঙ্ক কত? মানে তখন এক্সটা জিরো হয়ে যাবে আর কি, ওয়াইটা থাকবে। ঠিক আছে, তাহলে দেখো এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে মডুলাস অফ ওয়াই, ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে মডুলাস অফ এক্স, এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর স্থানাঙ্ক এক্স কমা জিরো, ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দুর স্থানাঙ্ক কত? জিরো কমা জিরো কমা ওয়াই। এই চারটা পয়েন্ট হচ্ছে, একটু ভালো মতো নোট করে নাও, এগুলো আমরা ইউজ করব। বুঝতে পারছো? তো সবাই একটু ভালো মতো এই জিনিসগুলো একটু নোট করো, দেখি তোমাদের নোটগুলো আমি চেক করব। ঠিক আছে, সবাই একটু সুন্দর মতো নোট করো। এরপর আসো, ধরো তোমাকে হচ্ছে ম্যাথ নাম্বার 1 লিখো সবাই। ধরো তোমাকে এই প্রবলেমটা দেওয়া হয়েছে, বলছে কোনো বিন্দুর স্থানাঙ্ক -2,3 বলতে কি বোঝায়, তোমাকে এই কোয়েশ্চনটা করছে। এখন তোমাকে তোমাকে যদি আমি বলি কোনো বিন্দুর স্থানাঙ্ক -2,3 বলতে কি বোঝায়, তোমাকে 3টা পয়েন্ট লিখতে হবে। প্রথম পয়েন্ট হচ্ছে এই বিন্দুটা কোন চতুর্ভাগে অবস্থিত, এটা চতুর্ভাগটা উল্লেখ করতে হবে। তারপরে এটার এক্স অক্ষ থেকে দূরত্বটা ইউজ করতে হবে, এক্স অক্ষ হতে দূরত্ব, এক্স অক্ষ হতে দূরত্ব এটা ইউজ করতে হবে। এরপরে এটার ওয়াই অক্ষ হতে দূরত্বটা ইউজ করতে হবে, ওয়াই অক্ষ হতে দূরত্বটা ইউজ করতে হবে। যেমন আমি -2,3 জিজ্ঞেস করছি না, তাহলে বলো এটা কোন চতুর্ভাগে? সেকেন্ড চতুর্ভাগে, তাহলে এটা হচ্ছে ভাইয়া দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, দ্বিতীয়। এরপরে এক্স অক্ষ থেকে দূরত্ব বলো, এক্স অক্ষ থেকে দূরত্ব মানে কি? মডুলাস অফ ওই বিন্দুর ওয়াই এর মান, মডুলাস অফ ওয়াই, মডুলাস অফ 3, তাহলে ইকুয়ালস কত আসবে? 3। যদি বলি ওয়াই অক্ষ থেকে দূরত্ব ওই বিন্দুর মডুলাস অফ এক্স, তাহলে মডুলাস অফ -2 ইকুয়ালস কত আসবে? 2 আসবে। ক্লিয়ার? বুঝতে পারছো? বোঝা গেছে? ওকে, এতটুকু বোঝা গেছে না? তাহলে দেখো, যদি কোনো বিন্দুর স্থানাঙ্ক জিজ্ঞেস করে তাহলে তোমাকে এই 3টা পয়েন্ট উল্লেখ করতে হবে, চতুর্ভাগ, এক্স অক্ষ থেকে দূরত্ব, ওয়াই অক্ষ থেকে দূরত্ব। এবার আসো আমরা আরেকটা সুন্দর ম্যাথ করি। যেমন তোমাকে ধরো এখানে 3টা ম্যাথ দেওয়া আছে, ম্যাথ 1 এবং ম্যাথ 2, এগুলো খুবই ইজি। তো ম্যাথ নাম্বার 1 বলতেছে কি? ম্যাথ নাম্বার 1 বলছে এক্স অক্ষ থেকে 2,2 এবং -5,3 বিন্দুর দূরত্ব কত? এক্স অক্ষ থেকে দূরত্ব জিজ্ঞেস করছে না? তাহলে এই বিন্দুর জন্য যদি দূরত্ব বের করি এক্স অক্ষ থেকে, তাহলে কত আসবে? মডুলাস অফ 2 আসবে। এটার জন্য বের করলে কত? মডুলাস অফ -3 আসবে। পরেরটা তোমরা হোমওয়ার্ক করবা, ম্যাথ নাম্বার 2 তোমরা হোমওয়ার্ক করবা। ম্যাথ নাম্বার 3টা একটু আমি করে দিই, ম্যাথ নাম্বার 3টা একটু দেখো, এটা সলিউশনটা একটু দেখো। সো এখানে বলছে কি, এক্স অক্ষ হতে একটি বিন্দুর দূরত্ব 3 একক হলে বিন্দুটার কুঠি নির্ণয় করো, এটা বলছে না? এক্স অক্ষ থেকে একটি বিন্দুর দূরত্ব যদি 3 একক হয়, বিন্দুটার কুটি কত, এটা জিজ্ঞেস করছে, তাই তো? এক্স অক্ষ হতে একটা বিন্দুর দূরত্ব 3 একক, বিন্দুটার কুটি বের করতে, তার মানে আমাকে বলছে ভাই এক্স অক্ষ থেকে দূরত্ব মানে আমরা জানি হচ্ছে মডুলাস অফ ওয়াই, তাহলে মডুলাস অফ ওয়াই সমান আমাকে দেওয়া আছে কত একক? 3 একক। এখন যদি আমরা ওয়াই এর মান বের করি, কুটি মানে তো ওয়াই এর মান, তাই তো? তাহলে ওয়াই সমান যদি বের করি, মডুলাসটাকে তুলে যদি আমরা ওয়াই সমান বের করি, তাহলে কি দিতে হবে? প্লাস মাইনাস দিতে হবে, ওয়াই ইকুয়ালস টু +-3। অর্থাৎ তোমরা এখানে একটা, এটা জাস্ট ফর্মুলা আকারে লিখে রাখতে পারো, এটা পরম মানের একটা ধর্ম, সেটা হচ্ছে মডুলাস অফ এক্স ইকুয়ালস টু, যদি তোমাকে একটা কনস্ট্যান্ট দেওয়া থাকে, ধরো এ দেওয়া থাকে, এখান থেকে তুমি যদি মডুলাসটাকে তুলে দিয়ে জাস্ট এক্স এর মানটা লিখতে চাও, তাহলে +-এ দিতে হবে। কারণ কি? খুব ইজি, তুমি যদি +a দাও রেজাল্ট কত আসবে? এই আসবে। তুমি যদি -a দাও তাও কত আসবে? এই আসবে। এই জন্য আমরা এক্স এর মান কি নিব? +-a নিব। তাহলে এটা পাশে করে জাস্ট ফর্মুলা আকারে লিখে রাখো এই জিনিসটা। ওকে, শেষ? বুঝতে পারছো? ওকে, এবার আসো, এবার আসো আমরা এই জায়গায় আরো একটা প্রবলেম করতে পারি। আচ্ছা, এটা এই জায়গায় করা যাবে, সমস্যা নাই। এখন আসো, সো এবার হেডিং দাও, কার্টেসীয় স্থানাঙ্কে দুইটি বিন্দুর দূরত্ব নির্ণয়, এর একটু হেডিং দাও। তো কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটি বিন্দুর দূরত্ব নির্ণয় যখন আমরা বের করি, ধরো তোমাকে আমি বললাম, আমি তোমাকে একটা কথা বললাম, সেটা হচ্ছে তোমাকে দুইটা বিন্দু দেওয়া আছে, একটা বিন্দু দেওয়া আছে px1, y1, এর একটা বিন্দু দেওয়া আছে, আরেকটা বিন্দু দেওয়া আছে qx2, y2, এটা একটা বিন্দু তোমাকে দেওয়া আছে। এখন তোমাকে বললাম আমি এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা তুমি বের করবা, এই দুই পয়েন্টের মধ্যবর্তী দূরত্বটা তুমি বের করবা। তাহলে কেমনে বের করবা বলো? আমি যদি এই দুই পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব বের করতে যাই,
তা আমরা জানি, আমরা যে ফর্মুলাটা ইউজ করি, তাহলে আমরা পি কিউ দূরত্ব সমান জানি রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার, y1 মাইনাস y2 হোল স্কোয়ার, এটা আমরা জানি তাই না? তাহলে পি কিউ দূরত্ব সমান আসবে কত? পি কিউ দূরত্ব সমান আসবে রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস কত? y1 মাইনাস y2 হোল স্কোয়ার, এটা আমরা ইউজ করি দূরত্ব সমান। এখন কথা হচ্ছে, প্রথমে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে ভাই, এখানে যে x1 y1 আছে, x2 y2 আছে, এদের পরিচয়টা কি এটা একটু আমরা দেখি। তো x1 y1 কাকে ধরবা, x2 y2 কাকে ধরবা? তো যদি তোমাকে কোয়েশ্চনটা এইভাবে দেয়, যেমন ধরো তোমাকে বলছে জাস্ট 1,2 এবং 3,5 এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করো। যদি তোমাকে জাস্ট কোয়েশ্চনটা এইভাবে দেয়, তাহলে প্রথম বিন্দু যেটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের x1, y1, পরের বিন্দুটা হচ্ছে আমাদের x2, y2, x2, y2। যদি তোমাকে কোয়েশ্চনটা এইভাবে দেওয়া থাকে, ধরো p দেওয়া আছে তোমাকে 1,2, q দেওয়া আছে 3,5। এখন তোমাকে আমি দুইটা কোয়েশ্চন করতে পারি, একটা হচ্ছে পি কিউ দূরত্ব কত, পি কিউ ইকুয়ালস টু হোয়াট, আরেকটা তোমাকে দেওয়া থাকতে পারে কিউ পি ইকুয়ালস টু হোয়াট, কিউ পি ইকুয়ালস টু হোয়াট। যদি তোমাকে বলে পি কিউ ইকুয়ালস টু হোয়াট, অর্থাৎ পি আগে দেওয়া আছে কিউ পরে দেওয়া আছে, তাহলে এখানে আমাদের x1 y1 হচ্ছে পি, এটা হচ্ছে আমাদের x1, y1, আর এটা হচ্ছে আমাদের x2, y2, আর যদি কিউ পি দেওয়া থাকে, এটা হচ্ছে আমাদের x1, y1, আর এটা হচ্ছে আমাদের x2, y2, বুঝতে পারছো? ওকে, তাহলে ভাই x1 y1 x2 y2 এই পরিচয়গুলো গেল। দুইভাবে পরিচয় আসতে পারে, হয় তোমাকে কিছু উল্লেখ করে দিবে না, অথবা তোমাকে উল্লেখ করে দিবে। উল্লেখ করে দিলে একটু সাবধানে খেয়াল করবা, তুমি অলওয়েজ মনে রাখবা, সব সময় মনে রাখবা, যেই সামনে যেই থাকবে সে হচ্ছে x1 y1, পরে যে থাকবে সে কি x2 y2। তাহলে সামনে x1 y1, পরে x2 y2, 1 সামনে 2 পরে, 1 সামনে 2 পরে, বোঝা গেছে? ওকে, এবার আসো, তো আমাদের মেইন ফর্মুলা হচ্ছে এটা তো আমরা জানি কম বেশি তাই না, দূরত্ব বের করার ফর্মুলা। এই দূরত্ব বের করার ফর্মুলাতে হচ্ছে আমরা দুইটা কেস পড়বো, স্পেশালি দুইটা কেস পড়বো। দেখো, আমাদের দূরত্ব বের করার ফর্মুলাটা কি ছিল? ডিস্টেন্স বের করার ফর্মুলাটা ছিল রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার, এটা ছিল আমাদের দূরত্ব বের করার ফর্মুলা। এখন এই ফর্মুলার মধ্যে যদি তুমি দেখো, ধরো তোমার কাছে কখনো x1 ইকুয়ালস টু x2 হয়ে গেছে, অর্থাৎ যে দুইটা বিন্দু তুমি বের করতেছো ওই দুইটা বিন্দুর মধ্যে x1 আর x2 সমান হয়ে গেছে, ভুজদ্বয় সমান হয়ে গেছে। এই কেসটা মানে কি? এই কেসটা মানে হচ্ছে ভুজদ্বয় যদি সমান হয়, তার মানে x দুইটা সমান। তা x দুইটা সমান হলে আমি যদি d সমান যদি বের করি, তাহলে d সমান কি লিখবো? d সমান আমরা পাবো এখান থেকে ওই যে রুট ওভার x1 মাইনাস x2 যায় কত আসবে? 0 আসবে, 0 স্কোয়ার প্লাস কত y1 মাইনাস y2 হোল স্কোয়ার, দেন স্কোয়ার আর রুট মোকাবেলা যাবে, y1 মাইনাস y2 পড়ে থাকবে, তাই না? এটা না? এখন আমি তোমাকে কি এখানে বলে দিছি কে বড়, y1 বড় নাকি y2 বড় বলে দিছি? দূরত্ব নেগেটিভ হইতে পারবে না, এই জন্য আমরা কি দিব এখানে পরম মান দিব। অর্থাৎ আমাদের যদি x1 ইকুয়ালস টু x2 সমান হয়ে যায়, আমাদের d সমান আমরা ইউজ করব মডুলাস কোটিদ্বয়ের অন্তর, এটা আমরা ইউজ করব। যদি ভাইয়া ভুজদ্বয় যদি সমান হয়ে যায়, d সমান হচ্ছে মডুলাস কোটিদ্বয়ের অন্তর, বোঝা গেছে? বুঝতে পেরেছো এতটুকু? ওকে, এবার আসো, যদি y1 ইকুয়ালস টু y2 হয়ে যায়, ধরো এখন হচ্ছে আমার কাছে y1 ইকুয়ালস টু y2 হয়ে গেছে। যদি y1 ইকুয়ালস টু y2 হয়ে যায়, মানে কোটিদ্বয় যদি সমান হয়, তাহলে কি আসবে বলতো? দূরত্ব সমান। যদি কোটিদ্বয় সমান হয়, তাহলে কোটিদ্বয় সমান হইলে আমাদের d সমান আসবে মডুলাস x1 মাইনাস x2, আসবে। তাহলে দেখো, যদি x1 ইকুয়ালস টু x2 হয়, মানে ভুজদ্বয় যদি সমান হয়, মডুলাস y1 মাইনাস y2, যদি y1 ইকুয়ালস টু y2 হয়, d সমান কি মডুলাস x1 মাইনাস x2। তাহলে আমরা ফর্মুলা পাইছি কয়টা? তিনটা। ডিসটেন্স বের করার ফর্মুলা কয়টা? তিনটা। কি ভাইয়া? কি বলো না, কি? একটা ফর্মুলা হচ্ছে আমাদের d ইকুয়ালস টু রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার। এটা কখন ইউজ করব? যদি এই দুইটা কেস না আসে, x1
ইকুয়ালস টু x2 অথবা y1 ইকুয়ালস টু y2। যদি এই কেস দুইটা না আসে তাহলে আমরা এটা ইউজ করব। যদি x1 ইকুয়ালস টু x2 চলে আসে d সমান ইউজ করব মডুলাস y1 মাইনাস y2। যদি y1 ইকুয়ালস টু y2 চলে আসে আমরা d সমান ইউজ করব মডুলাস x1 মাইনাস x2। আমার কথা কি বোঝা গেছে? এতটুকু ক্লিয়ার? সবাই এতটুকু সুন্দর মতো নোট করে নাও। সবাই সুন্দর মতো নোট করো, তোমাদের নোটগুলো আমি চেক করবো ভালো মতো। এতটুকু খুব ভালো মতো নোট করে নাও। সো এবার তোমাকে এই তিনটা ম্যাথ দিলাম আমি, এখন বললাম এই তিনটা ম্যাথের হচ্ছে মধ্যবর্তী দূরত্বটা বের করবা। তো দেখো প্রথম যে প্রবলেমটা আছে 0 0 3,4 এটা বলছে না? সো এক নম্বরের সলিউশনটা দেখো, এটা তো ভেরি ইজি তাই না? এগুলা যদি না পারো বাচ্চা বাচ্চা ম্যাথ এগুলা, তাহলে তোমাদের কি করা উচিত বলো? পিঠাই লাল করে ফেলা উচিত তাই না? তাহলে 3 মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস 4 মাইনাস 0 হোল স্কোয়ার, তাহলে কত আসে? রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মানে 5 আসবে। এই তো এক নম্বরের সলিউশন। তো দুই নম্বরে কি বলছে দেখো, দুই নম্বরে বলছে মাইনাস 2,0 এবং 7,0। ভাই এখানে কে সেম আছে বলো তো? এখানে এটার 0 আর এটার 0 সেম, কুটিদ্বয় সেম। তো কুটিদ্বয় যদি সেম হয়ে যায় ডিস্টেন্স সমান কি লেখা যায়? ডি ইকুয়ালস টু মডুলাস ভুজদ্বয়ের অন্তর -2 -7, তাহলে ইকুয়ালস টু কত লেখা যায়? 9 একক লেখা যায়। এরপর 3 নম্বরে আসো, 3 নম্বরে বলতেছে কি? 3 নম্বরে বলতেছে a, -a b, -b এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করো। সো এটা একটু ভালো মতো দেখো, এটাতে সবাই একটু ভুল করে। সো এই প্রবলেমটাতে সবাই একটু ভুল করবে, এটা একটু দেখো। আমি যদি এখান থেকে ডি বের করি, এটার জন্য যদি ডিটা বের করি, সো ডি সমান আসবে কত? রুট ওভার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস মাইনাস এ মাইনাস প্লাস বি হোল স্কোয়ার, এটা আসে না? তাহলে এখান থেকে রুট ওভার আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার। যদি এখান থেকে আমরা মাইনাসটাকে কমন নিই, মাইনাসটাকে কমন নিলে এটা হয়ে যাবে কত? এ মাইনাস বি হোল স্কোয়ার। তার মানে আলটিমেটলি কত আসবে? মাইনাসের উপরে যেহেতু স্কোয়ার আছে মাইনাসটা খাই ফেলবে, রুট ওভার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার মিলে কত আসবে? 2a মাইনাস বি হোল স্কোয়ার আসবে, তাই তো? তার মানে এখান থেকে আসবে কত? √2 ইন্টু, সুন্দর করে তোমরা সবাই লিখে দাও এই জায়গায় a মাইনাস বি, √2 ইন্টু a মাইনাস বি এটা লিখে দাও। অর্থাৎ এই দুই পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব কত? √2 ইন্টু a মাইনাস বি। কিন্তু কথা হচ্ছে ভাই, তোমাকে কি এখানে সংখ্যা আকারে দেওয়া আছে? এগুলো কি সংখ্যা দেওয়া আছে তোমাকে? এগুলো সংখ্যা তোমাকে দেওয়া নাই, এগুলো এ আর বি দেওয়া আছে। তার মানে এগুলোর মান যে কোনো কিছু হইতে পারে তাই না? তো এ বড় নাকি বি বড় এটা কি তোমাকে আমি বলছি? যদি এই জায়গায় কখনো বিটা ইনকেস এর চেয়ে যদি বড় হয়ে যায়, তাহলে আমাদের নেগেটিভ চলে আসবে না দূরত্বটা? এই জন্য তোমরা কি করবা? তোমরা সুন্দর মতো যদি এই টাইপের কখনো কোনো কাহিনী আসে, তোমরা সুন্দর মতো এখানে একটা পরম মান দিয়ে দিবা। তাহলে এই দূরত্বের অ্যান্সার হচ্ছে কত? √2 ইন্টু মডুলাস এ মাইনাস বি। তাহলে এটার যদি আমি তোমাকে পুরো অ্যান্সার বলি, পুরো অ্যান্সার হচ্ছে √2 ইন্টু মডুলাস এ মাইনাস বি। এটা হবে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? ওকে, এরপর আসো। সো এবার তোমাকে অনেকগুলা ম্যাথ দিছে, এবারের ম্যাথগুলো একটু খেয়াল করো। সো এবার তোমাকে প্রথম প্রবলেমে বলছে কি দেখো, প্রথম প্রবলেমে বলতেছে তোমাকে এই জায়গায় কোনো বিন্দুর কুঠি দেওয়া আছে 6 এবং 5,6 থেকে বিন্দুটার দূরত্ব যদি 4 একক হয় তাহলে বিন্দুটার ভুজ নির্ণয় করতে বলছে। এই প্রবলেমটা দেখো কুমিল্লা বোর্ড 11তে আসছিল, বরিশাল 3-এ, বরিশাল বোর্ড 3 আসছিল। তাহলে যদি আমাকে এটা বলে হয়, তাহলে আমি যদি একটু খেয়াল করি, বিন্দুর কুঠি দেওয়া আছে কত? বিন্দুর কুঠি দেওয়া আছে 6, তারপরে 5,6 থেকে বিন্দুটার দূরত্ব 4 একক, বিন্দুটার ভুজ দেওয়া নাই। তো আমরা যদি একটা কাজ করি, আমরা যদি বিন্দুটাকে যদি পি, ভুজ যেহেতু দেওয়া নাই এটাকে আমি ভুজকে x ধরলাম, কুড়ি কত দেওয়া আছে? 6 দেওয়া আছে, তার মানে বিন্দুটার স্থানাঙ্ক কত? x,6, তাই না? এখন বলছে 5,6 থেকে এই x,6 এর দূরত্ব কত একক? দূরত্ব 4 একক। তাহলে দুইজনের কে সমান? দুইজনের কোটি সমান। তো কোটি যদি সমান হয় তাহলে ডিসটেন্স সমান আসবে মডুলাস x-5, মডুলাস ভুজ দ্বয়ের অন্তর, দূরত্ব দেওয়া আছে এখন 4 একক, তাহলে 4 ইকুয়ালস টু দেওয়া আছে মডুলাস x-6। তাহলে ভাই আমরা এখান থেকে লিখতে পারি x-6 ইকুয়ালস টু +-4
সুতরাং x ইকুয়ালস টু আসবে প্লাস মাইনাস 4 প্লাস 6। তাহলে এখান থেকে আমাদের একটা প্লাস একটা মাইনাস, তাহলে এখান থেকে যদি তুমি প্লাসটা নাও, প্লাসটা নিলে কত আসবে? প্লাস নিলে x ইকুয়ালস টু আসবে 10। আর যদি আমরা এখান থেকে মাইনাস নিই, মাইনাস নিলে কত আসবে? মাইনাস নিলে আসবে মাইনাস 4 প্লাস 6, তার মানে 2 আসবে। তাহলে ভুজের মান হচ্ছে 10,2। বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, এরপর আসো, এরপরটাতে কি বলছে দেখো। সো এরপরটাতে বলতেছে ভাই তোমাকে একটি বিন্দুর কোটি এর ভুজের দ্বিগুণ যদি যদি এর দূরত্ব 4,3 থেকে √10 একক হয়, তবে বিন্দুটার স্থানাঙ্ক নির্ণয় করো। এটা আমাকে বলছে, এই জিনিসটা আমাকে বলছে। তাহলে আমরা যদি একটা কাজ করি, তাহলে খেয়াল করো কি বলছে। একটি বিন্দুর কোটি হচ্ছে এর ভুজের দ্বিগুণ, তাই তো? এর দূরত্ব 4,3 থেকে √10 একক। তাহলে আমরা যদি 2 নম্বরটা সলিউশন করি, তাহলে 2 নম্বরের পয়েন্টের স্থানাঙ্কটা কি হবে? x, 2x হবে, কারণ কোটি হচ্ছে ভুজের দ্বিগুণ। ভুজ যদি x হয়, কোটি হবে 2x। এখন বলছে এই বিন্দু থেকে 4,3 বিন্দুর দূরত্ব কত একক? √10 একক। তাহলে আমি যদি এখান থেকে ডিসটেন্সটা বের করি, d হচ্ছে √ওভার x মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 হোল স্কোয়ার। তাহলে এখন দেওয়া আছে, ডিসটেন্স দেওয়া আছে √10 একক। √10 ইকুয়ালস টু √x মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 হোল স্কোয়ার। ওকে, এখন কি করবা? বর্গ করবা, যেহেতু রুট আছে বর্গ করে দাও। তোমরা সবাই তো জানো রুট থাকলে কি করি? বর্গ মেরে দিই। তাহলে 10 ইকুয়ালস টু x মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 হোল স্কোয়ার, তাই না? এটা লিখতে পারি না? তাহলে এখন তুমি বলো তো আমাকে ভাই, এখন তুমি আমাকে বলো এখান থেকে কি করা যাবে? এখন তুমি আমাকে বলো এই জায়গা থেকে আমরা কি করতে পারি? এই জায়গা থেকে আমরা বলতে পারি এখন, তাহলে 10 ইকুয়ালস টু, যদি আমরা a মাইনাস b হোল স্কোয়ার ফর্মুলা ইউজ করি, তাহলে x স্কোয়ার মাইনাস 8x প্লাস 16, a মাইনাস b হোল স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করো, 4x স্কোয়ার মাইনাস 12x প্লাস 9, এটা ইউজ করতে পারি আমরা। তাহলে এখন এখান থেকে আমরা বলতে পারি 10 ইকুয়ালস টু x স্কোয়ার 4x স্কোয়ার মানে হচ্ছে 5x স্কোয়ার, 8x 12x মানে হচ্ছে মাইনাস 20x, 16 আর 9 মানে হচ্ছে প্লাস 25। ওকে, তাহলে এখন দেখো আমরা বলতে পারবো এই জায়গা থেকে সবগুলোকে এক পাশে নিয়ে আসো, 5x স্কোয়ার মাইনাস 20x, 25 আর 10 গেলে কত? প্লাস 15 ইকুয়ালস টু 0। সো আমি যদি 5কে কমন নিয়ে ফেলি, x স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 ইকুয়ালস টু 0, এই জিনিসটা আসবে, তাই তো? তাহলে এখন আমরা বলতে পারবো এই জায়গা থেকে, আমি যদি x স্কোয়ার মাইনাস 3x মাইনাস x প্লাস 3 ইকুয়ালস টু 0, তাহলে ভাইয়া x কমন নাও, x মাইনাস 3 মাইনাস 1 কমন নাও, x মাইনাস 3 ইকুয়ালস টু 0, তাহলে x মাইনাস 3 ইন্টু x মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো সুতরাং x ইকুয়ালস টু 3 অথবা 1। তাহলে বিন্দুর ভুজ হচ্ছে 3 অথবা কত? 3 অথবা 1। আমাকে বলছে বিন্দুর স্থানাঙ্ক বের করতে, তাই না? তো আমরা জানি y সমান কি ছিল? 2x ছিল। কুড়ি সমান কি ছিল? 2x ছিল। তাহলে বিন্দুর স্থানাঙ্ক ছিল px, 2x। তাহলে x এর মান যদি 3 হয়, x ইকুয়ালস টু 3 হলে বিন্দুর স্থানাঙ্ক আসবে p ইকুয়ালস টু আসবে 3,6। যদি x ইকুয়ালস টু 1 হলে, বিন্দুর স্থানাঙ্ক কত আসবে? p ইকুয়ালস টু 1,2 আসবে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 3,6 অথবা 1,2। 1,2। বুঝতে পেরেছো? ক্লিয়ার? ওকে, আশা করি বোঝা গেছে এতটুকু। সবাই একটা কাজ করতে পারো, একটা ম্যাথ শেষ হইলে ওইটার স্ক্রিনশট নিয়ে নোটটা করে ফেলতে পারো ভালো মতো, যাতে তোমাদের নোটটা করা হয়ে যায়। ঠিক আছে? এক্সট্রা যাতে সময় না লাগে আর কি। ওকে, ঠিক আছে। এবার আসো, সো তোমাদের এর পরের প্রবলেমটাতে বলতেছে কি দেখো, এই পরের প্রবলেমগুলো আসলে তোমাদের পারা উচিত। এগুলো না পারলে আসলে কি করবো দেয় জানো? তোমাদের বড় একটা ডান্ডা নিব, বড় একটা ডান্ডা নিয়ে মাথায় একটা দুমুর করে বাড়ি মারবো তোমাদের। 3 নম্বর মধ্যে বলতেছে কি দেখো, ভয় পায় না পিটাবো না, এদিকে দেখো।
ওয়াই অক্ষ এবং কে কমা 4 বিন্দু থেকে 2,4 বিন্দুর দূরত্ব যদি সমান হয় তাহলে কে এর মানটা নির্ণয় করো। কে এর মানটা তোমাকে বের করতে বলছে। তাহলে এখন তোমার কাছে আছে, ধরো এটা হচ্ছে ওয়াই অক্ষ আছে, এরপর আরেকটা বিন্দু আছে কে কমা 4 একটা বিন্দু আছে, আরেকটা বিন্দু আছে 2,4 এটা একটা বিন্দু আছে। তা এখন বলছে কি তোমাকে, বলছে কে থেকে 2,4 বিন্দুর দূরত্ব যত, আমি যদি কে কমা 4 বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব বের করি, এই বিন্দুর দূরত্বটা ঠিক তত, অর্থাৎ এই দূরত্বটা যদি আমাদের ডি পরিমাণে হয় এই দূরত্বটাও ডি পরিমাণে হবে। তাহলে ওয়াই অক্ষ থেকে 2,4 বিন্দুর দূরত্ব যত, কে কমা 4 থেকে 2,4 বিন্দুর দূরত্ব ঠিক তত, এটা তোমাকে বলছে। তো যদি তত হয় তাহলে আমরা জানি কোন একটা অক্ষ থেকে, যেমন ওয়াই অক্ষ থেকে 2,4 বিন্দুর দূরত্ব যদি ডি একক হয়, তাহলে ওয়াই অক্ষ থেকে দূরত্ব মানে হচ্ছে মডুলাস অফ এক্স। তাহলে এই দূরত্ব সমান কত আসবে, ডি ইকুয়ালস টু মডুলাস অফ 2 আসবে। আর এই দূরত্বটা যদি আমরা বের করি রুট ওভার এই দুই পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব যদি বের করি, তাহলে এটা আসবে কে মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস, সরি কে মাইনাস 2 হোল স্কোয়ার কেন মারতেছি, এটাও ওয়াই এটাও কত ওয়াই, সমান না, 4 সমান মডুলাস কে মাইনাস 2। ওকে, এখন দুইটা দূরত্ব যেহেতু সমান তাহলে আমরা বলতে পারি এখন মডুলাস অফ কে মাইনাস 2 ইকুয়ালস টু মডুলাস অফ 2 মানে কত 2 লেখা যায়। তাহলে এখান থেকে মডুলাসটাকে যদি তুলে দিই তাহলে কে মাইনাস 2 ইকুয়ালস টু কত প্লাস মাইনাস 2। তাহলে কে ইকুয়ালস টু আসবে প্লাস মাইনাস 2 প্লাস 2 অর্থাৎ 4,0। একটা যদি প্লাস নিই প্লাস নিলে 4, আর যদি মাইনাস নিই মাইনাস নিলে 0। বুঝতে পারছো? ওকে, এরপরে 4 নাম্বারটাতে বলছে কি, দেখো 4 নাম্বারটা বলছে ওয়াই অক্ষ ও 7,2 থেকে a,5 বিন্দু দূরত্ব যদি সমান হয় এর মানটা নির্ণয় করো। তো এই প্রবলেমটা আশা করতেছি তোমরা পারবা। এর একটু হোমওয়ার্ক করবা, হোমওয়ার্ক করে আমাকে দেখাবা এই প্রবলেমটা। ঠিক আছে, এটা অনেকবার আসছিল, একটু ভালো মতো দেখিও। এরপর এটাও সেম, এক্স অক্ষ এবং এটা থেকে এই বিন্দু দূরত্ব যদি সমান হয় কে এর মানটা নির্ণয় করো, এটাও তোমরা করবা। ঠিক আছে, পারবা না এগুলা? এগুলো ভেরি ইজি প্রবলেম ভাই, এগুলো যদি না পারো তাহলে কি করবো বলো তোমাদেরকে। ঠিক আছে, সো 4 এবং 5 হচ্ছে তোমরা হোমওয়ার্ক করে আমাকে একটু জমা দিবা। এরপর আসো আমরা সামনে আগাই। এরপরে আমাদেরকে এখানে কি বলতেছে, ভয়ঙ্কর কিছু প্রবলেম দিছে, ভয় পাইছি প্রবলেমগুলো দেখে। বলছে কি, বলছে হচ্ছে প্রথম প্রবলেম বলতেছে কি, দেখো প্রথমটাতে বলতেছে এক্স অক্ষের উপর অবস্থিত পি বিন্দুটি এ বিন্দু এবং এই বিন্দু থেকে সমদূরবর্তী হলে বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তো এই প্রবলেম যখন তুমি করবা, তুমি প্রথমে চিন্তা করবা এক্স অক্ষের উপর একটা বিন্দু আছে, ধরো এক্স অক্ষের উপর একটা বিন্দু আছে, এটা হচ্ছে পি বিন্দু। এক্স অক্ষের উপর বিন্দু মানে কি জানি আমরা, এক্স কমা 0 জানি। এখন একটা বিন্দু আছে হচ্ছে a2,0, আর একটা বিন্দু আছে কত b4,6। এগুলো র্যান্ডমলি তুমি চিত্র আঁকবা, চিন্তা করবা। তাহলে এখন বলছে কি, পি বিন্দুটি এ এবং বি থেকে সমদূরবর্তী, অর্থাৎ এ বিন্দু থেকে তুমি যদি পি বিন্দুর দূরত্ব নাও তোমার যত আসবে, বি বিন্দু থেকে যদি তুমি দূরত্ব নাও তোমার সেম দূরত্ব আসবে। অর্থাৎ আমি যদি এই দূরত্বটাকে যদি ডি ধরি এই দূরত্বটাও ডি হবে। তাহলে এখান থেকে তুমি প্রথমে পি এ দূরত্বটা বের করো। যদি পি এ দূরত্বটা বের করো, পি এ সমান কত আসবে, রুট ওভার এক্স মাইনাস 2 হোল স্কোয়ার, এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস কত, প্লাস প্লাস এটা 4,6 দেওয়া আছে, সরি এটা 4,6 না, 4,6, হ্যাঁ। ও হ্যাঁ, পি এ সমান যেহেতু এখানে কুঠিতই সমান দেওয়া আছে, তাহলে এখান থেকে পি এ সমান যদি বের করি, পি এ সমান কত মডুলাস এক্স মাইনাস 2। এরপর যদি পিবি সমান যদি বের করি, পিবি সমান কত আসবে বলো তো, পিবি সমান কত আসবে, রুট ওভার এক্স মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস 6 মাইনাস 0 হোল স্কোয়ার অর্থাৎ 6 স্কোয়ার। এটা তো পিবি সমান আসবে। তো যেহেতু পি আর পিবি সমান, যেহেতু পি এ ইকুয়ালস টু পিবি, পি এ ইকুয়ালস টু কি লিখতে পারি আমরা, পি এ ইকুয়ালস টু পিবি লিখতে পারি। তাহলে পি এ সমান কত মডুলাস এক্স মাইনাস 2 লিখতে পারি, আর পিবি সমান কত রুট ওভার এক্স মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস 6 স্কোয়ার মানে কত 36। এটা লেখা যায়, তাই না? আমার কার মান লাগবে, আমার হচ্ছে বিন্দুর স্থানাঙ্ক লাগবে, তার মানে পি বিন্দুর স্থানাঙ্কটা বের করা লাগবে। সো আমি যদি এখান থেকে ভাই এখন একটা কাজ করি, দেখো এই জায়গা থেকে যদি আমরা একটা কাজ করি, আমি যদি উভয় পক্ষকে বর্গ করি তাহলে মডুলাস এক্স মাইনাস 2 হোল স্কোয়ার
ইকুয়ালস টু এক্স মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস 36 এটা আসবে। সো আমরা জানি মডুলাসকে বর্গ করলে মডুলাস থাকে না, তাহলে এখান থেকে জাস্ট থাকবে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার, যেটাকে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার মারলে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 লেখা যায়। আর এক্স মাইনাস 4 হোল স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 16 প্লাস 36। এক্স স্কোয়ার মোকাবেলা পরে আছে কত, পরে আছে হচ্ছে মাইনাস 8x কে এই পাশে নিয়ে আসলে 4x হয়ে যাবে, 4 কে ওই পাশে নিয়ে গেলে 48 হবে। তাহলে x সমান আসবে 12, তাই না? x সমান 12 আসবে। ওকে, তাহলে x ইকুয়ালস টু 12 আসলো। সুতরাং আমাদের পি বিন্দুর স্থানাঙ্ক কত? পি বিন্দুর স্থানাঙ্ক আসবে 12,0। এই তো, এটাই আমাদের অ্যান্সার। ওকে, বুঝতে পেরেছো? আর তোমাদেরকে যেভাবে বলছি এইভাবে করিও। একটা ম্যাচ শেষ হবে, স্ক্রিনশট নিবা, স্ক্রিনশট নিয়ে নোটটা করবা, নোটটা করে পজ করবা, পজ করে নোট করবা, নোট করার পরে তারপর আগাবা। ঠিক আছে? এইভাবে হচ্ছে অনলাইনে পড়ার সিস্টেম। তোমরা অনলাইনে কি করো? কাঠের উপরে বসে মোবাইল একটা ধরে, হ্যাঁ আমি এদিকে পড়াচ্ছি, তুমি হ্যাঁ হ্যাঁ বুঝতেছি বুঝতেছি বুঝতেছি, কিন্তু আলটিমেটলি কিছুই বুঝতেছ না, তাই না? তো এই জন্য কি করবা, এই জন্য সুন্দর মতো যখন পড়বা পজ করবা, পজ করে নোটটা করবা, নোট করার পরে তারপর হচ্ছে তুমি আবার সামনে আগাবা, এইভাবে আস্তে আস্তে ধীরে 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 সে, ঠিক আছে? ধীরে ধীরে সে জিন্দগি আনা, ধীরে ধীরে সে দিল কো চুরানা। তো এরপরে বলছে কি, এরপর এটা পারবা, 2 নাম্বারটা পারবা, 1 নাম্বারটার মতো, জাস্ট এটা এখানে ওয়াই অক্ষ আছে। এখন বলছে কি 3 নাম্বারে বলছে কি দেখো, এক্স ওয়াই বিন্দুটি এ প্লাস বি কমা বি মাইনাস এ এবং এ মাইনাস বি কমা এ প্লাস বি বিন্দুদ্বয় থেকে সমদূরবর্তী হলে bx ইকুয়ালস টু ay, এটা তোমাকে প্রমাণ করতে বলছে। এটা আসলে অনেক অনেক বেশি ইজি, তোমাদের কাছে কঠিন মনে হচ্ছে। দেখো তাহলে তোমার কাছে এক্স ওয়াই একটা বিন্দু আছে, ধরো এটা হচ্ছে পি বিন্দু, এটা হচ্ছে এক্স কমা ওয়াই। আর একটা বিন্দু আছে এ বিন্দু, যেটা হচ্ছে আমাদের এ প্লাস বি কমা বি মাইনাস এ। আরেকটা বিন্দু আছে এদিকে বি বিন্দু, যেটা হচ্ছে এ মাইনাস বি কমা এ প্লাস বি। ওকে, এখন তোমাকে বলছে কি, এখন তোমাকে বলছে এই বিন্দুর যে দূরত্ব, এই বিন্দুর ঠিক তত দূরত্ব, অর্থাৎ এটা যদি ডি হয়, এই বিন্দুটাও কত, ডি। তাহলে আমরা যদি প্রথমে পি এ বের করি, যদি পি এ দূরত্বটা বের করি, পি এ সমান আসবে কত, রুট ওভার এক্স মাইনাস এক্স মাইনাস x minus a minus b whole square, a minus b whole square plus y minus b plus a whole square, এটা আসবে, তাই না? এটা আসবে। এরপর pb সমান কত আসবে বলো তো? pb সমান কত আসবে? pb সমান আসবে root over x minus a plus b whole square, তারপর আসবে প্লাস y minus a minus b whole square, এটা আসবে। এখন যেহেতু সমদূরবর্তী বলছে, সমদূরবর্তী যেহেতু বলছে, অর্থাৎ PA ইকুয়ালস টু কত, অর্থাৎ আমরা এখান থেকে লিখতে পারি PA ইকুয়ালস টু, লিখতে পারি হচ্ছে PB। তো যদি PA ইকুয়ালস টু PB হয়ে যায়, যদি PA ইকুয়ালস টু PB হয়ে যায়, তাহলে আমরা PA ইকুয়ালস টু PB এর কন্ডিশনটা লিখবো এখান থেকে। তো PA ইকুয়ালস টু PB লিখো, লেখার পরে দেন এখান থেকে জাস্ট ফর্মুলা মারবা, ফর্মুলা মারলে দেখবা তুমি এটা প্রমাণটা চলে আসবে। ঠিক আছে? এটা তোমরা প্রমাণটা করতে পারবা না, না পারলে আমাকে বলিও, আমি ক্যালকুলেশনটা করে দিব। ঠিক আছে? এখানে জাস্ট কি করবা, ওই যে তোমরা এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের ফর্মুলা পড়ছিলা, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এই যে ফর্মুলাটা পড়ছিলা না, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac, এই ফর্মুলাটা পড়ছিলা না? তো এখান থেকে হচ্ছে তোমাকে প্রথমে কি x মাইনাস এ মাইনাস বি না, অর্থাৎ a মাইনাস বি মাইনাস সি হোল স্কয়ারের ফর্মুলা দরকার, অর্থাৎ বি আর সি এর জায়গায় মাইনাস বসাবা। তো বি আর সি এর জায়গায় যদি মাইনাস বসাই, তাহলে কোনটা কোনটা নেগেটিভ হবে, এটা নেগেটিভ হবে, এটা নেগেটিভ হবে, বাকিগুলো অলওয়েজ পজিটিভ, বাকিগুলো এটা বাকিগুলো পজিটিভ। তারপর হচ্ছে তোমার কাকে দরকার, a মাইনাস বি প্লাস সি হোল স্কয়ার দরকার, a মাইনাস বি প্লাস সি হোল স্কয়ার বের করবো এখান থেকে। তারপরে কি a মাইনাস বি প্লাস সি, এখানেও a মাইনাস বি, a মাইনাস বি মাইনাস সি দরকার। তো
তো এই ফর্মুলাটা জাস্ট ইউজ করে তোমরা এখান থেকে ক্যালকুলেশনটা করে ফেলবা। যদি না পারো কেউ আমি করে দিব, সমস্যা নাই, তোমরা জাস্ট ট্রাই করো। বুঝতে পারছো? ওকে, সো এবার দেখি তোমাদের একটা কুইজ নিব, একটা কুইজ হবে তোমাদের। তো তোমরা যেটা করবা, তোমাদেরকে আমি বরাবর সময় দিব কয় মিনিট? সময় দিব বরাবর 3 মিনিট। 3 মিনিটের মধ্যে একটা প্রবলেম দিব, এটা তোমরা সলভ করবা। টাইম হচ্ছে বরাবর 3 মিনিট, ঠিক আছে? 3 মিনিটের মধ্যে সবাই সলভ করবো। আমি টাইমটা স্ক্রিনে দিচ্ছি, আমি সময় চালু করে দিচ্ছি, এই 3 মিনিটের মধ্যে সলভ করবো। কেউ যদি সলভ না করো তাহলে হাঁটি হাঁটি তোমাদের আমি ভেঙে ফেলবো, ঠিক আছে? সবাই সলভ করবা 3 মিনিটের মধ্যে, উইথিন 3 মিনিটস। উইথিন 3 মিনিটসের মধ্যে তোমরা সলভ করবা এটা, ঠিক আছে? সো প্রবলেমটা হচ্ছে এটা, কুইজের প্রবলেমটা হচ্ছে এটা। তোমাকে এখানে বলছে কি দেখো, তোমাকে এখানে বলছে x অক্ষ এবং -5, থেকে 4, k বিন্দুর দূরত্ব যদি সমান হয় তাহলে k এর মানটা কত আসবে, এটা তোমাকে বের করতে বলছে। তো এই প্রবলেমগুলো তোমরা অলরেডি করছো, সো এটা 3 মিনিটের মধ্যে তুমি সলভ করে ফেলো, ঠিক আছে? সময় হচ্ছে বরাবর 3 মিনিট, করো দেখি। সো পারছো সবাই? তো করে ফেলো। কেউ যদি করে ফেলো, করতে পারো, আমার পক্ষ থেকে তুমি হচ্ছে 10 টাকা পাবা। যে করতে পারবা তার জন্য 10 টাকা, একদম ক্যাশ প্রাইস, ক্যাশ 10 টাকা। এই যে আমি তোমার জন্য 10 টাকা বের করতেছি, 10 টাকা তো বেরোই নেই, এখান থেকে তুমি 10 টাকা নিয়ে আমাকে বাকি 490 টাকা ফেরত দিবে আর কি। কেউ যদি এটা সলভ করতে পারো তাহলে বরাবর ক্যাশ, ক্যাশ 10 টাকা পাবা। এখান থেকে 10 টাকা আবার দেখিও না, পুরোটা নিয়ে ফেলিও না, 10 টাকা এখান থেকে 10 টাকা পাবা, ঠিক আছে? ওকে, সো আমাদের ক্লাস আজকে এতটুকু পর্যন্তই। আমরা আজকে কি কি পড়লাম? আমরা আজকে জাস্ট আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে আমরা আজকে একটু খেলাধুলা করছি। আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, এখান থেকে দূরত্ব রিলেটেড যে প্রবলেমগুলো আছে এগুলো আমরা সলভ করছি। আচ্ছা, আরেকটা প্রবলেম আছে, এই প্রবলেমটা একটু বলি। সবাই এই প্রবলেমটা একটু লিখো, এই প্রবলেমটা একটু সবাই লিখো। জাস্ট কিডিং, ঠিক আছে? এখন এটা লেখা লাগবে না, এটা আমরা ক্লাস 2 তে পড়বো এমনিতে, ঠিক আছে? সো আজকে এ পর্যন্ত। আজকে আমরা জাস্ট কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা দেখছি। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার অ্যাপ্লিকেশন যেটা আছে, জ্যামিতিক আকৃতিতে বিভিন্ন, যেমন ত্রিভুজ, চতুর্ভুজ, ট্রাপিজিয়াম, এই যে জিনিসপত্রগুলো আছে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা, বাই।